অনেক দিন আগে একটা জঙ্গলে একটা ভয়ঙ্কর বিড়ালের বাস ছিল। বিড়ালটা অবলা ইঁদুরদের খেয়ে ফেলে নিজের পেট ভরত। ও ভাই, আমাকে মেরো না। দেখো, তোমাকে আমি মোটেই মারবো না, বরং না মেরে জ্যান্ত চিবিয়ে খাবো। মিয়াও। এভাবেই অনেক দিন কেটে গেল এবং বিড়ালটাও বুড়ো হয়ে গেল। আর এখন ইঁদুরদের ধরা ওর জন্য খুব কঠিন হয়ে পড়তে শুরু করলো। মিয়াও। এভাবে চলতে থাকলে আমাকে তো উপোস করে মরতে হবে, কিন্তু যদি শিকার করি তাহলেও তো মোক্ষম চাল চলতে হবে। এই তো পেয়ে গেছি, এটাই করতে হবে। এবার সেই বিড়ালটা ইঁদুরকে ধরার জন্য সন্ন্যাসী হয়ে একটা পাথরের ওপর বসে মন্ত্র জপ করতে শুরু করলো। জঙ্গলায় নমো, ম্যাও ক্রিং, জঙ্গলায় নমো। এই আওয়াজটা কোথা থেকে আসছে? বন্ধুরা, আমাদের এই গুহা থেকে একটু দূরে একটা বিড়াল সাধু সেজে বসে আছে। ও, তাহলে কি আমাদের মেরে দেবে? একটা পাথরের ওপর চোখ বন্ধ করে বসে কিছু একটা বিড়বিড় করছে। তাহলে তো আমাদের ওই সন্ন্যাসী বিড়ালের ওপর নজর রাখা উচিত। তখনই নিরীহ ইঁদুরগুলো গর্ত থেকে বেরিয়ে এসে ওই সন্ন্যাসী বিড়ালকে দেখতে হাজির হলো বিড়ালটির সামনে। আমি ওই সন্ন্যাসী বিড়ালের সামনে চলে গেছিলাম, তাও আমাকে ধরতে এলো না। দাঁড়াও, একবার আমি গিয়ে দেখে আসছি। আমি ওকে দেখে গায়ে হাতও দিলাম, তবুও ও আমাকে ধরতে এলো না। আমার মনে হয় না ওই সন্ন্যাসী বিড়ালটা আমাদের ওপর আর কখনো হামলা করবে। ম্যাও ক্রিং, জঙ্গলায় নমো, ম্যাও ক্রিম, জঙ্গলায় নমো। আমার কথা তোমরা মন দিয়ে শোনো। আজ থেকে আমি আর কখনো ইঁদুর মারবো না, বরং তোমাদের আমি রক্ষা করতে এখানে এসে গেছি। আর তোমাদের উপর আছে আমার আশীর্বাদ। আমি আগে অনেক ইঁদুর মেরেছিলাম, আমি সেই পাপেরই প্রায়শ্চিত্ত করতে এখন সন্ন্যাস নিয়েছি। আমার উদ্দেশ্য এই জঙ্গলে এখন শান্তি প্রতিষ্ঠা করা। এখন তোমরা সবাই একে একে এদিকে এসো আর এসে আশীর্বাদ নাও। ম্যাও ক্রিম, জঙ্গলায় নমঃ। এরপর একদিন সব ইঁদুরেরা মিলে ওই সন্ন্যাসী বিড়ালের আশীর্বাদ নিতে যাবে বলে নিজেরা ঠিক করলো। এভাবেই একদিন সন্ন্যাসীর সাথে দেখা করে ফিরবার সময় সন্ন্যাসী বিড়াল তাদেরকে পিছনে ডেকে বলে, শোনো, তোমরা সবাই আমার কথা শোনো। তোমরা সবাই একটু দাঁড়িয়ে যাও। কি হয়েছে স্বামীজি? তোমাদের সবার উপরে একটা বড় বিপদের ছায়া দেখতে পাচ্ছি। আরে, কি রকম বিপদ স্বামীজি? পূর্বের ওই পাহাড়ের দিক থেকে তোমাদের উপরে একটা বিপদ ধেয়ে আসছে আমি দেখতে পাচ্ছি। স্বামীজি, তাহলে আমাদের কি করা উচিত? আরে, ভয় পাওয়ার দরকার নেই,
বিপদ কাটাতে চাইলে পেট পুজোর ব্যবস্থা করতে হবে। কি পুজো করতে হবে? আরে না 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 না, এটা ওরকম পুজো নয়। তাহলে তোমরা একটা বরং কাজ করো, এক এক করে আশ্রমে আসতে থাকো, তাহলে আর কখনো বিপদকে ভয় পাওয়ার দরকার পড়বে না, বুঝেছো? আর তারপর নির্ভয় থাকবে তোমরা। স্বামীজি ধন্যবাদ, আপনি খুব দয়ালু। আমরা সব ইঁদুর এক এক করে আপনার আশ্রমে চলে যাব। এই জন্য প্রতিদিন শত্রু দমন পুজোর জন্য একে একে ইঁদুরেরা সাধু বিড়ালের আশ্রমে যেতে থাকে। এসো বৎস, এসো, এই আশ্রমে এসো। মিয়াও, এসো এসো। আর অনেক দিন পর যখন সন্ন্যাসী বিড়ালের আশ্রম থেকে ইঁদুরেরা আর ফিরছিল না, তখন বাকি ইঁদুরদের কাছেও এই ব্যাপারটা বড় অদ্ভুত বলে মনে হলো। পুজোতে যারা গেছিল তারা তো ফেরত এলো না। স্বামীজি ওদের সঙ্গে কিছু করেনি তো? না না, পুজো হয়তো এখনো শেষ হয়নি। তাহলে আমরা নিজেরাই স্বামীজির আশ্রমে গিয়ে দেখে আসি। এরপর ইঁদুরেরা নিজেদের মনের সন্দেহ দূর করতে সোজা এসে উপস্থিত হয় সন্ন্যাসী বিড়ালের আশ্রমে। মাও ক্রিং জঙ্গলায় নামা, মাও ক্রিং জঙ্গলায় নামা। স্বামীজি, পুজোতে যেসব বন্ধুরা এসেছিল তারা এখনো ফেরত এলো না কেন? আশ্রমে যারা এসেছিল তারা সবাই বিপদকে হার মানাতে একসাথে মন দিয়েছে পুজোয়। ওরা শিগগিরই ফিরে আসবে, তোমরা চিন্তা করো না একদম। শোনো বন্ধুরা, ব্যাপারটা কিন্তু সুবিধার লাগলো না। এটার একটা তদন্ত করতে হবে। এরপর ওই তিনজন ইঁদুর মিলে সন্ন্যাসী বিড়ালের আশ্রম পর্যন্ত একটা গর্ত খুঁড়তে শুরু করে। তারপর ওই তিনজন ইঁদুর আস্তে আস্তে আশ্রমের ভেতরে ঢুকে গেল, কিন্তু সেখানকার পরিস্থিতি দেখে তারা থ হয়ে গেল। এ মা, এগুলো তো আমাদের বন্ধুরা। ওই সন্ন্যাসী বিড়াল আমাদেরকে ঠকিয়েছে, ও আমাদের বন্ধুগুলোকে মেরে ফেলেছে। এবার আমাদের ওকে একটা শিক্ষা দিতেই হবে। সন্ন্যাসী বিড়ালকে শিক্ষা দিতে চার বন্ধু মিলে একটা বুদ্ধি আটে, আর এরপর নিজেরা একটা সলিড প্ল্যান তৈরি করে। আর তারপরের দিন দুটো ইঁদুর মিলে সন্ন্যাসী বিড়ালের আশ্রমে গিয়ে হাজির হয়। স্বামীজি, আমরা আমাদের সন্তানদের আপনার হাতে পূজার জন্য তুলে দিতে এসেছি। আপনার এই ছোট ছোট বাচ্চাদের জন্য পূজা করা উচিত স্বামীজি। আমার এত ভালো সময় এলো, তোমরা নিজেই এসেছো আমার হাতে তুলে দিতে। কার সময় স্বামীজি? না 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 না, আমি আমার কথা বলছি না, তোমাদের ভালো সময়ের কথাই বলছিলাম। আসলে আমার জিভ পিছলে গেছিল আর কি। ও, এদের তো শত্রুর দোষ লেগেছে। চিন্তা করো না, এরা সুস্থ হয়ে যাবে। মিয়াও। ঠিক কিছুক্ষণ পরেই সেই সন্ন্যাসী বিড়াল আশ্রম থেকে ছুটে বেরিয়ে গিয়ে আসতে লাগলো। ও স্বামীজি, কি হয়েছে? শত্রুদোষ শেষ হয়ে গেছে নাকি? আসলে খাওয়ার আগে সন্ন্যাসী বিড়াল এটা বুঝতে পারিনি যে ইঁদুরগুলো ইঁদুর নয়, একটা আঠার গোলা দিয়েছে। বিড়াল বিড়াল সন্ন্যাসী বিড়াল, পেলো 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 শাস্তি।